একটা সময় মানুষ ভাবছিল তেলের যুগ শেষ হতে চলেছে, কিন্তু আজ বিশ্ব আবার ফিরে যাচ্ছে সেই পুরনো প্রশ্নে, তেল কোথায়? বড় বড় কোম্পানিগুলো যারা একসময় খোঁজ বন্ধ করে দিয়েছিল, তারা এখন মরিয়া হয়ে খুঁজছেন নতুন তেল গ্যাসের উৎস। এটা কি শুধু ব্যবসা, নাকি সামনে আসছে এক নতুন বৈশ্বিক সংকট? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। হ্যাঁ, একটা সময় ছিল বিশ্ব মনে করেছিল জ্বালানির সমস্যা প্রায় শেষ। যুক্তরাষ্ট্রের শেল রেভুলেশন, সোলার উইন্ডের দ্রুত বৃদ্ধির মতো বিষয়গুলো মিলিয়ে একটা ধারণা তৈরি হয়েছিল বিশ্বে, আর তা হলো অয়েল ইজ নো লঙ্গার কিং। ফলে কোম্পানিগুলো এক্সপ্লোরেশন কমিয়ে দেয়। তারা নতুন খনির খোঁজে টাকা না ঢেলে বরং শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়, বাইব্যাক করে। কিন্তু এই সিদ্ধান্তই হয়তো এখন বড় ঝুঁকির কারণ। বাস্তবতা ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। পার্মিয়ান বেসিন যা ছিল সবচেয়ে বড় ভরসা, তা এখন প্ল্যাটুতে যাচ্ছে। কিন্তু গ্লোবাল এনার্জি ডিমান্ড ক্রমাগত বাড়ছে। এটা এক ধরনের ভয়াবহ ভারসাম্যহীনতা তৈরি করে। ফলে বাজারে চাহিদা বাড়লে যোগান কিন্তু স্থির থাকে, আর এটাই তৈরি করছে ভবিষ্যতের সাপ্লাই গ্যাপ। এই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে শুরু করে, আর যুদ্ধ মানে সরবরাহ ব্যবস্থাপনায় বাধা ও তেলের দামে অস্থিরতা দেখে যাওয়া। এরপরে কোম্পানিগুলো বুঝতে পারে তারা আসলে প্রস্তুত নয়। নতুন তেল না পেলে ভবিষ্যতে বড় সংকট অবশ্যম্ভাবী। সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য হচ্ছে, বিশ্বজুড়ে এই ইন্ডাস্ট্রি এখন বছরে মাত্র 25% প্রোডাকশন রিপ্লেস করতে পারছে। অর্থাৎ যত তেল উঠছে তার বেশিরভাগই রিপ্লেস হচ্ছে না, অথচ একসময় এই হার ছিল 5 গুণ বেশি। এর মানে হলো পৃথিবীর তেলের ভান্ডার ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তি কিছুটা আশার আলো দেখাচ্ছে। নরওয়েজিয়ান এনার্জি কোম্পানি ইকুইনর প্রোডাকশন আনছে 2 থেকে 3 বছরে। এক্সন দ্রুতই এক্সপানশন পরিকল্পনা করছে। বিপিও নতুনভাবে ডিসকভারের চেষ্টায় আছে। কিন্তু প্রশ্ন হলো, সময় কি যথেষ্ট? হ্যাঁ, বিশ্ব এখন নতুন করে মানচিত্র আঁকছে। গায়ানা, ব্রাজিল, নামিবিয়া, অ্যাঙ্গোলার মতো জায়গাগুলো হতে পারে ভবিষ্যতের এনার্জি হাব। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক বার্তা দিয়ে বলছেন, আগামী 10 বছরে বড় সাপ্লাই গ্যাপ তৈরি হতে পারে। শেল বলছে প্রতিদিন কয়েক লাখ ব্যারেল ঘাটতি হতে পারে। এটা হলে তেলের দাম বাড়বে, বৈশ্বিকভাবে মূল্যস্ফীতি বাড়বে এবং চাপের মুখে পড়বে অর্থনীতি। বিশ্ব এখন একটি গুরুত্বপূর্ণ ক্রসরোডে দাঁড়িয়ে আছে, যেখানে রিনিউয়েবল এনার্জি যথেষ্ট দ্রুত এগোচ্ছে না, অন্যদিকে ফসিল ফুয়েল কমে যাচ্ছে। তাহলে সামনে কি? নতুন খনি অনুসন্ধান নাকি নতুন সংকট? বিশ্ব কি প্রস্তুত পরবর্তী এনার্জি ক্রাইসিসের জন্য?